উফ, কি ঠান্ডাটাই না পড়েছে। এই জানো তো, আমাদের না ভালো কাজ করা উচিত, কারণ যারা ভালো করে তাদের সাথে ভালোই হয়। হ্যাঁ, আমিও দেখেছি যে ভালো করে তার সাথে ভালোই হয়। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা আবার উল্টোও হয়। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট, দ্যাটস মাই গার্ল। এই তো বুঝে গেছো। এই আমি তোমার মেয়ে? না না, তুমি তো আমার গার্লফ্রেন্ড, বিবাহিত গার্লফ্রেন্ড। নকশা, এই এসব ছাড়ো তো। আর ওটা বলো, আমি যে বললাম যে ভালো করে তার সাথে মাঝে মাঝে খারাপ হয়, ওই কথায় সায় দিলে কেন? কার সাথে খারাপ হয়েছে? হ্যাঁ তাই তো, দেখো আমি এতদিন এত লোকের হেল্প করলাম, এত লোকের ভালো করলাম, অবশেষে ফল কি পেলাম? তোমাকে। ও এই কি? ইয়েস। এই দেখো, আমি কিন্তু আর ঝগড়া করার মুডে নেই। তাহলে কি বলতে এসেছো বলে চলে যাও। হ্যাঁ, আসলে দেখো, যে ভালো করে তার বদলে আবার যে খারাপ করে সে মাঝে মাঝে আবার খারাপের থেকেও ভালো হয়ে যায়। কি? আরে আমাদের ওই যে পাশের পাড়ার রতন আছে না, সে তো 4টা মার্ডার করেছিল, সেই নাকি আবার 1 কোটি টাকার লটারি পেয়েছে। বাহ, খারাপ মানুষের সাথেই ভালো হয় আসলে। তার মানে ওটাই দাঁড়ালো, ভালো মানুষদের সাথেই খারাপ হয়। না, আমি সেটা মানি না। আবার কেন মানো না? এই না বললে। আরে আমাদের পাড়ার যে মধুবাবু আছে না, সে তো রোজ 40 জনকে ফ্রিতে খাওয়ায়, তারও 1 কোটি টাকার লটারি লেগেছে। বাহ, ওটাই, ভালো লোকের সাথেই ভালো হয়। তাহলে খারাপ কার সাথে হয়? খারাপ মানুষের সাথে। আরে একটু আগেই না বললে রতন 4টা মার্ডার করার পরেও 1 কোটি টাকা পেয়েছে, তো কই ওর সাথে খারাপ হলো? হ্যাঁ, কিন্তু সেই 1 কোটি টাকা রতনের বাড়িতে আগুন লাগায় সব টাকা পুড়ে শেষ। যা, খারাপের সাথে খারাপই হয়। হ্যাঁ আসলে ওই ভালো লোকের সাথেই ভালো হয়। না, আমি সেটা মানি না। আরে আবার কি হলো? এই না মধুবাবু 40 জনকে ফ্রিতে রোজ খাওয়াতো, তো ভালো কাজ করতো, আর ভালোর ফল হিসেবে 1 কোটি টাকা পেয়েছে, তো ভালোর সাথেই না ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই মধুবাবুর 1 কোটি টাকা আবার চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষের সাথে আসলে খারাপই হয়। হ্যাঁ, আবার খারাপের সাথেও খারাপ হয়। না, আমি সেটা মানি না। আরে আবার কেন মানো না? ওই তো রতনবাবু সব টাকা পুড়ে শেষ, আবার এদিকে মধুবাবুরও টাকা চুরি। হ্যাঁ, মধুবাবুর যে 1 কোটি টাকা চুরি হয়েছিল, সেই চুরি তো রতনবাবুই করেছিল। মানে খারাপের সাথে ভালো হয়ে গেল। না, আমি সেটা মানি না। এই কেন করছো তুমি এরকম? এই কি করলাম? রতনবাবু খুন করেছিল, 1 কোটি টাকা পেল। মধুবাবু ভালো কাজ করতো, 1 কোটি টাকা পেল। রতনবাবুর বাড়িতে আগুন লাগায় সব টাকা পুড়ে শেষ, আবার মধুবাবুর টাকা রতনবাবু চুরি করে, রতনবাবুর বাড়িতে আবার 1 কোটি টাকা চলে আসলো। মানে খারাপ মানুষের সাথেই তো লাস্টে ভালো হয়ে গেল। না, আমি সেটা মানি না। আবার আরে মধুবাবুর টাকা যে রতনবাবু চুরি করেছে, সেটা জানতে পেরে মধুবাবু রতনবাবুকে মার্ডার করে। হ্যাঁ, মানে তো তাহলে রতনের সাথে খারাপ হয়ে গেল, মানে খারাপের সাথে খারাপ হলো। আবার মধুবাবু ভালো লোকটা খুন করে, সেও খারাপ হয়ে গেল, এখন ওর জেল হবে। হ্যাঁ, মানে আলটিমেটলি যে খারাপ করে তার সাথে খারাপই হয়। না, আমি সেটা মানি না। এবার কিন্তু দেখো, আমি তোমাকে বউ বলে মানবো না। আরে মধুবাবু তো তারপর সেই 1 কোটি টাকা পেয়ে গেল, সেই টাকার অর্ধেক দিয়ে জেল থেকে জামিন পেয়ে গেছে, মানে খারাপের সাথে ভালো হয়ে গেল। এই এবার তুমি যদি মুখটা বন্ধ না করো না, তোমার সাথে খারাপ হয়ে যাবে।